ভয়ঙ্কর আয়নাঘর, দুনিয়াতে একটি জাহান্নাম। যুগের পর যুগ, বছরের পর বছর এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো মানুষজনকে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এত বছর ক্ষমতায় ছিল, আর সেই ক্ষমতায় থাকার শুরু থেকেই এই আয়নাঘর নির্মাণ করেছিল। এখন পর্যন্ত মানুষজনের আয়নাঘর সম্পর্কে জানতে পারছিল না। যখনই সরকারের পতন হয়েছে ঠিক তখনই সরকারের অপকর্ম সবগুলো বেরিয়ে এসেছে, আর সেই সাথেই মানুষজন জানতে পারে আয়নাঘর নাম। এই আয়নাঘরে বন্দী ছিল যারা যুগের পর যুগ, বছরের পর বছর, তারা মুক্তি পেল এবং মুক্তি পাবার পরেই ভয়ঙ্কর তথ্য দিতে থাকলো এই আয়নাঘর নামে। এখন পর্যন্ত আয়নাঘর থেকে যারা মুক্তি পেয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এই আয়নাঘরে তাদের উপর কি নির্যাতনটাই না করা হতো, আয়নাঘরে তাদেরকে কি খাবার দাবার দেওয়া হতো, এই সম্পর্কেও আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তবে তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য। যারা আয়নাঘরে বন্দী ছিল তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি তাদেরকে কিভাবে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে প্রথমে কিডন্যাপ করে গাড়িতে ওঠানো হয়েছিল, তারপর তাদের চোখ মুখ বেঁধে ফেলা হয়েছিল, আর গাড়িতে অনেক জোরে গান ছেড়ে দেওয়া হতো যাতে বাইরে কি চলছে এটা তারা শুনতে না পায়। আর তারপর তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হতো। আয়নাঘরের ভিতরে রুমগুলো ছিল অনেক ছোট, দিন না রাত এটা বোঝা যাইতো না। বাইরের আবহাওয়া, বাইরে কি ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে, কোথায় কি গন্ডগোল হচ্ছে না কি হচ্ছে, এগুলো কোনো কিছু তাদের কানে পৌঁছতো না। তবে সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে খাবার দাবারের বিষয়। একে তাদের উপর অমানবিক নির্যাতন করা হতো এবং তারপর খাবার দেওয়া হতো না। তাদের খাবার তালিকায় ছিল পচা ভাত এবং মাছের কাটার তরকারি। খাবারগুলো এতটাই গন্ধযুক্ত ছিল যে নাকে আসলেই বমি চলে আসতো। এখানেই শেষ নয়, যারা আয়নাঘরের ভিতরে রোজা রাখতো তাদের জন্য একটু ভালো মানের খাবার ছিল, তবে সেইগুলোও যে মানসম্মত এটাও নয়। বিষয়টা হচ্ছে রোজা রাখলে 3 বেলা খাবার দিত, ইফতারের সময়, রাতে এবং সেহরি, এই 3 টাইমে। এবং রোজা যেদিন না রাখতো সেদিন তাদের কপালে জড়তো 1 থেকে 2 বেলা খাবার, তাও আবার অনেক দুর্গন্ধ জাতীয়, আর পরিমাণেও ছিল খুবই অল্প। আয়নাঘরে বন্দীদের খাবারের বাজারের তালিকায় ছিল পচা মাছ, মাছের কাটা, মুরগির নাড়ি ভুড়ি এবং পচে যাওয়া সবজি। মূলত তাদের জন্য যে বাজেট সরকার করেছিল সেই বাজেট আয়নাঘরে যারা দায়িত্বে ছিল তারা পকেটে রেখে পচা খাবার তাদেরকে খাওয়াতো। সেখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ছিল, এমনটাও জানিয়েছেন অনেকেই। বেঁচে থাকতে জাহান্নামের স্বাদ পেয়েছি এমন উক্তিও দিয়েছে অনেকেই। আমরা তো হালই ছেড়ে দিয়েছিলাম যে আর কোনোদিন আমরা দুনিয়ার আলো দেখতে পারবো কিনা, এখানেই আমাদেরকে পচে মরতে হবে। এবং অনেকেই সেখানে মারাও গিয়েছেন এবং তাদের হাড্ডিগুটি এখনো সেখানে পড়ে আছে। তবে অবশেষে তারা এখন বাইরে এসেছেন, এই জগৎটাকে দেখছেন। এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি, দেখাবে পরবর্তী নতুন ভিডিও। দেখো তাড়াতাড়ি। আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।